ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি, নিজে একটা ফিল্ম বানাতে চাই। অনেকদিন ধরে গল্প খুঁজছিলাম। অনলাইন পোর্টালে আপনার এই অদ্ভুত জীবনযাপনের কাহিনী পড়ে আমার মনে হচ্ছে আপনার উপর খুব ইন্টারেস্টিং একটা সিনেমা হতে পারে, চমৎকার একটা কিছু হতে পারে। আমার এই জীবনটা আপনার কাছে শুধু একটা চিত্র না? না না, এভাবে বলবেন না প্লিজ। আমি অনেকটা লিখে ফেলেছি, আপনার সহযোগিতা ছাড়া স্ক্রিপ্টটা শেষ করতে পারবো না। এর মধ্যে আপনার আর আমার ব্যাপার থাকবে তো? হ্যাঁ অবশ্যই, পুরো গল্পটা জুড়ে তো আপনি আর আমি। আচ্ছা, একবার ল্যাবরেটরিতে সাপও রাখা হয়েছিল, কিন্তু আপনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। এবার আর না, এখন সবাই জানবে আপনি ওফিডায়োফোবিয়ার কারণে সাপ দেখে। বশির, তুই? আমি আর শোভন ভালো বন্ধু ছিলাম, আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করতাম। শোভন পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমি পড়েছি জাহাঙ্গীরনগরে। আমরা থিয়েটার করতাম। এখন আমি পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে আছি। তথ্য প্রমাণ জোগাড় করার জন্য ডিসিপি স্যারের নির্দেশে আপনার বাড়িতে আমি চাকরের কাজ নিয়েছি। আমি অভিনয় এবং তথ্য প্রমাণ সংগ্রহ একসঙ্গে করেছি। তুই তো অস্কার জয় করার মতো অভিনয় করলি রে বশির। এটা কি করলেন আপনি? আপনি এটা কি করলেন? পৃথিবীতে কিছু মেয়ে আছে যাদের দেখলে ভালোবাসি টাসি না বলে সরাসরি বলতে ইচ্ছে করে চলো বিয়ে করে ফেলি। তার মানে অনলাইন পোর্টালে আপনার সম্পর্কে যেসব পড়েছি কোনোটাই মিথ্যে নয়। মিথ্যা যেমন নয় তেমন পুরোপুরি সত্যও নয়। আচ্ছা, আপনি কে? কেন এসেছেন আমার কাছে? আমার ডাক নাম চন্দ্রা, ভালো নাম চন্দ্রাবতী। পাগলদের নিয়ে গবেষণা করি। ইন্টারেস্টিং। পাগলদের নিয়ে গবেষণা। ভালো ভালো। পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ব্যক্তিরা জীবনে কোনো এক পর্যায়ে পাগল ছিলেন। আমার ধারণা বর্তমান বাংলাদেশে কথিত পাগল যারা আছেন, হয়তো তাদের মধ্যে কেউ একজন ভবিষ্যতে গিয়ে বিখ্যাত হবেন। আর সেই বিখ্যাত ব্যক্তিকে বিখ্যাত হবার আগে খুঁজে বের করা আমার গবেষণার উদ্দেশ্য। তার মানে অনলাইন পোর্টাল পড়ে আমার সম্পর্কে আপনার ধারণা হয়েছে যে আমি সেই কথিত পাগলদের একজন। কিন্তু আমি তোমাকে ভালোবাসি চন্দ্রা। চলো আমরা সবকিছু নতুন করে শুরু করি। আপনি একজন খুনি, সাইকোপ্যাথ। আমি আপনাকে ঘৃণা করি। ভালোবাসা মানুষকে যেমন পথ দেখায়, ঘৃণা একাকিত্ব মানুষকে পথভ্রষ্ট করে। তোমার এই ঘৃণা আমাকে পথভ্রষ্ট করবে। কথা দিয়েছিলাম সবসময় পাশে থাকবে, সাপুরিয়ারা কথা রাখবে। কে লিটন সাহেব? শোভন কিছুতেই সূত্রটা আপনার নামে চালিয়ে দিতে রাজি হচ্ছিল না, তাই না? ল্যাবরেটরিতে শুধু ব্যাং, কালাপোকা, ইঁদুর এগুলোই ছিল না, মাকড়সাও ছিল। আর তুমি ভালো করেই জানতে শোভনের মাকড়সা ভীতি আছে, তাই সুযোগ বুঝে ওর গায়ে মাকড়সা ছেড়ে দিয়েছিল। শোভন আস্তে আস্তে মারা যায়। তারপর
পুলিশ এসে তদন্ত করে দেখে শোভন মাকড়সার ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিষাক্ত সাপের মতো যে ছোবলটা তুমি মেরেছিলে কেউ বুঝতে পারেনি, কিন্তু আমার শরীরে সাপুরের রক্ত, আমি ঠিকই বুঝেছিলাম। তুমি যত বড় বিষধর সাপই হও না কেন, ধরা তোমাকে পড়তেই হবে। চন্দ্রা, চন্দ্রা বিশ্বাস করো, আমি শোভনকে খুন করিনি। আমি খুন করিনি শোভনকে। এই লোকটা আমাকে অপরাধী বানাবার চেষ্টা করছে। বুলেটের আঘাতে নয়, সাপের ভয়ে তোমার মৃত্যু হবে। আমি জানি আপনার ওফিডায়োফোবিয়া। এবং ভবিষ্যতে আমার বিখ্যাত হওয়ার সম্ভাবনা আছে। অনেকটা তাই। আচ্ছা, আপনি কি সবসময় এভাবে আপেল গাছের নিচে বসে থাকেন? সব সময় না, তবে অধিকাংশ সময়। কিন্তু কেন? কারণ আমার ধারণা নিউটনের মতো আমার সামনেও কোনো একদিন একটা আপেল পড়বে এবং আমি নিউটনের মতো বড় কোনো সূত্র আবিষ্কার করে ফেলব। লিটন সাহেব আছেন? আমি লিটন। আমার আসল নাম আইজ্যাক নিউটন। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম মুভি টক উইথ মি চ্যানেলে, যেখানে আপনি পাবেন সিনেমা, নাটক আর বিনোদনের সবকিছু। আমরা আছি আপনার সাথে মুভির জগতে হারিয়ে যাওয়ার জন্য। যদি আপনিও আমাদের মতো মুভি পাগল হন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদের মুভি লাভার কমিউনিটিতে যোগ দিন। এখন চলুন আজকে রিভিউ শুরু করি এবং একসাথে নাটকের জাদুতে হারিয়ে যাই। আপনারা তো জানেনই, নাটকের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হলো মোশাররফ করিম। তার নাটকের কথা বলতে গেলে একটু টুইস্ট তো থাকবেই, শুধু একটু নয়, অনেকটাই। চলুন আজকে তার দারুণ একটা নাটকের রিভিউ করি। তবে তার এই নাটকটি দিয়ে তিনি কিন্তু দারুণভাবে ছোট পর্দায় কামব্যাক করেছেন। আইজ্যাক লিটন নাটকটি মোশাররফ করিম এবং অর্চিতা স্পর্শিয়ার অসাধারণ অভিনয় এক ব্যতিক্রমী গল্পের রূপ নেয়। হাস্যরস, আবেগ এবং চমৎকার টুইস্ট ভরা এই নাটকটি দর্শকদের সম্পূর্ণ মোহিত করে রাখে।
আইজাক লিটন মোশাররফ করিমের নামটি শুনলেই মনে হয় এক গভীর বৈজ্ঞানিক চরিত্র। লিটনের একমাত্র স্বপ্ন কোনো একদিন বিজ্ঞানী আইজাক নিউটনের মতো কোনো সূত্র আবিষ্কার করা। তার এই কৌতুকপ্রিয়তা এবং উদ্ভাবনী ভাবনা তাকে সমাজের ভিন্ন এক চরিত্র হিসেবে উপস্থাপন করে। লিটন আপেল গাছের নিচে বসে থাকে, অপেক্ষা করে কোনো একদিন তার সামনে আপেল পড়বে। একদিন এখানে নায়িকা স্পর্শিয়া, তার নাম থাকে হচ্ছে চন্দ্রা। সে একদিন দেখা করতে আসে লিটনের সাথে। আসলে সে ডিটেকটিভের কাজ করে। আর তখনই একটা আপেল পড়ে তার সামনে, আর তখনই লিটন তার নাম দিয়ে দেয় আপেলি। এটা একটু হাস্যকৌতুক বলতে পারেন। তবে লিটনের যে সহকর্মী আছে সে কিন্তু একদম পুলিশের ডিটেকটিভ। সেটা কিন্তু লিটন জানে না। লিটন চায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার পরিকল্পনা এক মজার পন্থায় সাথে ডায়রিয়া কলেরার জীবাণু সংগ্রহ করে তাদেরকে মেরে ফেলবে খাবারের সাথে মিশিয়ে। এটা কিন্তু একটা দুর্বল পরিকল্পনা। তাই এই কাজ যেমন হাস্যকর, তেমনই সমাজের প্রতিটি ব্যঙ্গাত্মক বার্তাও বলতে পারেন। তবে এখানে চমকপ্রদ টুইস্টও রয়েছে। গল্পের মোড় আসে স্পর্শিয়ার পরিচয় প্রকাশ হওয়ার পর। লিটন জানতে পারে যে তার সবচেয়ে কাছের মানুষটি আসলে একজন পুলিশের এজেন্ট। লিটনের দুর্নীতিবাজদের ধ্বংস করার পরিকল্পনা সফল হতে চলেছিল, কিন্তু শত্রুরা তাকে থামানোর জন্য একটি নির্মম পথ বেছে নেয়। নাটকের ক্লাইম্যাক্সে লিটন তার জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে। এই পরিণতি এমনই আবেগঘন যে দর্শকদের চোখে কিন্তু জল এনে দিবে। আর লিটনের আত্মত্যাগ নাটকের মূল বার্তাকে কিন্তু আরো জোরালো করে তোলে। তবে এখানে অভিনয় শিল্পীদের দক্ষতা বলতে মোশাররফ করিম তার চরিত্রের কৌতুক, সরলতা এবং আবেগ প্রতিটি দৃশ্যে বাস্তবিক লেগেছে। আর অর্চিতা স্পর্শিয়া, তিনি একজন ডিটেকটিভ চরিত্রে তার দৃঢ়তা আর সংবেদনশীল অভিনয় কিন্তু চমৎকারভাবে তুলে ধরেছে। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই নাটকটি আপনারা কেন দেখবেন? এই নাটকটি দেখার 3টা কারণ আমি বলবো। প্রথম হলো, নাটকটি হাসির ফোয়ারা এনে দিবে এবং সমাজের বাস্তব দিকগুলোকেও তুলে ধরবে। আর দ্বিতীয়ত হলো, গল্পের প্রতিটি মোড়ে আপনাকে অবাক করবে। আর তৃতীয়ত, দৃষ্টিনন্দন পরিচালনা আর অভিনয়। এই 3টা জিনিসই কিন্তু নাটকটিকে সেরা করে তুলেছে। শেষ কথা বলতে গেলে, এই নাটকটি কিন্তু শুধু একটি নাটক নয়, এটি হাসি, আবেগ আর সংগ্রামের এক অসাধারণ উপস্থাপনা। আপনি যদি এই নাটকটি দেখতে চান যা আপনার হৃদয় একেবারে ছুঁয়ে যাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে, তবে এই নাটকটি কিন্তু মাস্ট বি আপনার জন্য। তো আপনার ভালো লাগার অনুভূতিগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে শেয়ার করবেন এবং এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। টাটা।